হ্যালো বন্ধুরা, আসলে ইন্ডাকশন নিয়ে আপনাদের যত প্রশ্ন, যত কমেন্ট, নানান ধরনের প্রশ্ন করেন আপনারা যে কোনটা কিনবো, ইন্ডাকশন নাকি ইনফ্রারেড, কোনটায় কারেন্ট বিল বেশি আসে, খরচ কেমন, সুযোগ সুবিধা, নানান রকমের প্রশ্ন চুলা কেনার আগে আপনাদের। তো আজকে আপনাদের সকল প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। আপনি ইন্ডাকশন কিনবেন না ইনফ্রারেড কিনবেন সেটা নির্ভর করে আপনার সুবিধার উপর, আপনি কেমন চান। আপনি যদি চান যে আমি এক চুলায় সকল পাত্র ব্যবহার করব, সেক্ষেত্রে আপনি ইন্ডাকশন নিতে পারেন। আপনি যদি চান যে না আমি সকল পাত্র ব্যবহার করব না, আমার বিদ্যুৎ বিল কম আসবে, আমি আমার নিরাপত্তা বিষয়টা গুরুত্ব দিচ্ছি, অর্থাৎ আপনি যদি চান যে আপনি নিরাপদে চুলা ব্যবহার করবেন, কোনো দুর্ঘটনা ঘটবে না, বিদ্যুৎ বিল কম আসবে, তাহলে আপনি ইন্ডাকশন নিতে পারেন। ইনফ্রারেড চুলায় সকল পাতিল ব্যবহার করতে পারবেন, সেটা ঠিক আছে, কিন্তু এখানে বিদ্যুৎ বিল একটু বেশি আসবে এবং রান্না একটু দেরি হবে, আবার ওটাতে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা বেশি থাকে। যেমন আমার সামনে যেটা আছে এটা ওয়ালটনের ইন্ডাকশন। এখন ইন্ডাকশন আর ইনফ্রারেডের তফাৎটা বলি। ইন্ডাকশন চুলায় এই এরিয়াটা পুরোটা গরম হয়ে লাল হয়, আর এটা গরম হয় আগে আগে কয়েল গরম হয়, তারপর এই প্লেটটা গরম হয়, এরপর এই প্লেটের উপর যে পাতিলটা সেটা গরম হয়। এটা হচ্ছে ইনফ্রারেড চুলা। যখন রান্না করবেন এই পুরো এরিয়াটা প্রচুর তাপ থাকবে, গরম থাকবে, ঠিক আছে। আর ইন্ডাকশন চুলায় শুধুমাত্র পাতিলটাকেই গরম করে, চুলা নিজে গরম হয় না। রান্নার পর আপনি যদি এখানে হাতও দেন কোনো সমস্যা নেই, কারণ ইন্ডাকশন চুলা শুধুমাত্র পাতিলটাকেই গরম করে, নিজে গরম হয় না, এবং পুরোটাই সেফ। ইনফ্রারেড চুলায় আপনি কোনো কারণে যদি রান্না করার অবস্থায় পাতিলটা নামায়া ফালান বা 2 মিনিট পরে পাতিল দেন, এর মধ্যে চুলা চলতেই থাকবে, নয়তোবা আপনাকে চুলাটা অফ করতে হবে। কিন্তু ইনফ্রারেড চুলায় যতক্ষণ আপনি রান্না করবেন ততক্ষণে কিন্তু পাতিল চলবে, পাতিল উঠিয়ে ফেলবেন, রান্না বন্ধ হয়ে যাবে, ঠিক আছে। এখন আপনি কোনটা নেবেন সেটা সম্পূর্ণ আপনার উপর নির্ভর করে যে আপনি কি চাচ্ছেন, নিরাপত্তা চাচ্ছেন নাকি সকল পাতিল ব্যবহার করবেন ওটা চাচ্ছেন, কারেন্ট বিল বেশি আসবে ওটা চাইতেছেন, সেটা আপনার উপর। বিদ্যুৎ বিল কম আসবে, নিরাপত্তা বেশি, সেটা হচ্ছে ইন্ডাকশন, যেটা এখন আমার সামনে। তো এখন আমি আপনাদেরকে দেখাবো ইন্ডাকশন চুলা ব্যবহার করা নিয়ম বা কীভাবে ব্যবহার করতে হয়, ঠিক আছে। তো আমার চুলার লাইন তো লাগানোই আছে, আমি সুইচটা দিয়ে দিলাম, দেখেন একটা শব্দ হয়েছে চুলার মধ্যে, সুইচ দেওয়ার সাথে সাথে একটা শব্দ হয়েছে। এখন আমার রান্না করা তরকারি আমি কেবল গরম করব, ঠিক আছে। রান্না করা তরকারি গরম করব, এই যে যেহেতু মাংস রান্না করছি বাসায়, তো রান্না করা তরকারি গরম করব, সেটার জন্য কি করতে হবে, আমাকে ইন্ডাকশন চুলা ব্যবহার করার যে প্রথম থেকে শেষ পর্যন্ত সেটাই আপনাদেরকে আজকে বলে দিব। এই যে সুইচটা দেখতেছেন, এখানে চাপ দেব, চাপ দেওয়ার সাথে সাথে দেখেন এখানে শূন্য আসছে, তো আমি এখানে প্রেস করতে হবে। এগুলো কোনোটা কাজ করবে না, কিন্তু কাজ করবে এগুলো প্রেস করতে হবে। প্রেস করার সাথে সাথে দেখেন এখানে হটপটের মধ্যে চিহ্ন আসছে, অর্থাৎ আমার রান্নাটা চালু হয়ে গেছে। তো আমি যেটা বলছিলাম, ইনফ্রারেড চুলার এই স্পেসটা গরম হয়, লাল হয়, কিন্তু ইন্ডাকশনে হয় না, সেটা আপনারা দেখছেন এখানে কিন্তু কোনো লাল হয়নি, কিন্তু আমার রান্না কিন্তু দেখেন এই যে শুরু হয়ে গেছে, মানে বুটবুট আসতেছে। আমি চাইলে এখান থেকে কম বেশি করতে পারবো, এই দেখেন সর্বোচ্চ 2000 পর্যন্ত নিবে, দেখেন আমার রান্না শুরু হয়ে গেছে, আপনারা শব্দ পাইতেছেন নিশ্চয়ই, দেখেন এই হচ্ছে ইন্ডাকশন চুলার নিরাপত্তা। এখন দেখেন আমি 2000 ওয়াটে কিন্তু রান্না শুরু করছি, তাও আমি এখানে হাত দিলাম, দেখেন আমি এখানে হাত দিলাম, হাত দিয়ে ধরে আছি, হাতে কিছু হয় না। কিন্তু এটা যদি ইনফ্রারেড চুলা হতো, এখানে হাত, এই জায়গাটা প্রচুর লাল হতো, এখানে হাত দেওয়ার সাথে সাথে আপনার হাতের চামড়াটা পুড়ে যেত। তো এই হচ্ছে ইনফ্রারেড এবং ইন্ডাকশনের ব্যবধান। তো এই হচ্ছে ইন্ডাকশন এবং ইনফ্রারেডের ব্যবধান। ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাতে বলবেন না, আর এরকম ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওতে একটি লাইক দিবেন।